Hello everyone, this is Abu once again. Welcome to my channel once again. So today we will go through an article. আজকে আমরা একটা ইংলিশ নিউজ পেপার দি স্টেটসম্যানের একটা আর্টিকেল পড়বো ওপিনিয়ন সেকশনের। তো এর আগেও একটা আমার ভিডিও ছিল, তো আজকে সেটা তারই কন্টিনিউয়েশন এটা। তো আমরা আজকে এই যে কাউন্টিং মোবিলিটি, এই যে আর্টিকেলটা আছে এটা পড়ব। এটা হচ্ছে ইন্ডিয়ার যে পরবর্তী সেন্সাস অর্থাৎ আদমশুমারি সেটার উপরে বেস করে এই আর্টিকেলটা পাবলিশ করা হয়েছে। তো এই আর্টিকেলটা ওপিনিয়ন সেকশনের। তো আমি যেটা বলেছিলাম যে কিছু কিছু ব্যাপার যদি আমরা ইংলিশ নিউজ পেপার ডেলি প্র্যাকটিস করি, পড়ি, এবং সেটা যদি বারবার বা এক নাগাড়ে কন্টিনিউ যদি আমরা প্র্যাকটিস করি, আস্তে আস্তে আমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়বে, ভোকাবুলারি বাড়বে, এবং সেটা যদি আমরা পড়ি, নিউজ পেপার পড়ার মতো সেটা লাউডলি, তাহলে কিন্তু আমাদের প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট হবে, ইন্টোনেশন ঠিকঠাক হবে যদি আমরা অ্যাকর্ডিং টু সেন্স সেটাকে পড়তে পারি। তো সবসময় যে আমাদের কোনো একটা আনফ্যামিলিয়ার ওয়ার্ড দেখলে ডিকশনারি কনসাল্ট করতে হবে সেটার কোনো মানে নেই। আমরা কিন্তু ওই বারবার পড়ে গেস করতে পারি ওই ওয়ার্ডটা, পার্টিকুলার ওয়ার্ডটা যেটা আমার কাছে অপরিচিত, সেই ওয়ার্ডটার মানে কি হতে পারে, মিনিংটা কি হতে পারে। এবং আমরা যখন দেখব একবার, দুবার, তিনবার, পাঁচবার, 10বার ওই সেম ওয়ার্ডটার সম্মুখীন হচ্ছি, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের অটোমেটিকলি কোন কনটেক্সটে ওই ওয়ার্ডটার মানে কি হবে আমরা কিন্তু পরিপূর্ণভাবে বুঝতে পারবো। এটা একটা আত্মীকরণের মতো হবে। সবসময় ডিকশনারির পেছনে না ছোটাই ভালো, কারণ প্রচুর আননোন ওয়ার্ড থাকে। বিশেষ করে দ্য স্টেটসম্যান একটা খুব ভালো একটা পেপার, নিউজ পেপার, তার উপর আবার ওপিনিয়ন সেকশনটা একটু জটিল, কঠিন ওয়ার্ড থাকে। তো এগুলো কিন্তু শুধুমাত্র প্র্যাকটিসের দ্বারাই নিজের ইমপ্রুভমেন্ট করা যায়। তো আজকে এই টপিকটা পড়ব, এই যে আর্টিকেলটা, কাউন্টিং মোবিলিটি। অর্থাৎ মোবিলিটি কি? মোবিলিটি মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, মোবাইল যেটাকে আমরা বলি, মুভ করা। তো সেই যে মুভমেন্টের মধ্যে থাকা জনগণ, তাদেরকে যে কাউন্ট করার ব্যাপারটা, সেই ব্যাপারটাই এখানে এই আর্টিকেলটাতে আলোচনায় আলোচিত হয়েছে। তো আমরা যদি নিচে যাই আর্টিকেলটার দিকে, আমরা যদি একটু পড়ি, India's next census will confront a dilemma that numbers alone cannot resolve. অর্থাৎ ভারতের যে পরবর্তী যে আদমশুমারি সেন্সাস উইল কনফ্রন্ট, এটা একটা ফেস করবে, একটা কিছু সম্মুখীন হবে। কিসের সম্মুখীন? এর ডিলেমা। ডিলেমা মানে হচ্ছে দ্বিধা, দ্বন্দ্ব, সংকট, এইগুলো। তো সেই বাধার সম্মুখীন হবে, দ্যাট নাম্বারস অ্যালোন ক্যান নট রিজলভ, যেটা শুধুমাত্র নাম্বার দিয়ে অর্থাৎ পরিসংখ্যান দিয়ে, সংখ্যা দিয়ে এটাকে কিন্তু ঠিক করা যাবে না, রিজলভ করা যাবে না। এই যে সমস্যাটা, এটার কিন্তু সমাধান করা যাবে না। ইট ইজ নট মেয়ারলি অ্যাবাউট ওয়্যার পিপল লিভ অন আ গিভেন নাইট। এটা শুধুমাত্র, নট মেয়ারলি, শুধুমাত্র নয়, কি নয়, অ্যাবাউট ওয়্যার পিপল লিভ অন এ গিভেন নাইট, একটা রাত্রিতে একটা লোক কোথায় কাটিয়েছে, অর্থাৎ এখানে গিভেন নাইট মানে হচ্ছে সে কোথায় রাত কাটায়, সে কোথায় থাকে, বসবাস করে, সেই ব্যাপারটার না এখানে, বাট অ্যাবাউট হাউ আ সোসাইটি বিল্ট অন মোবিলিটি। কিন্তু কি বিষয়ের উপর নির্ভর করে এটা এই বাধার সম্মুখীন হচ্ছে বা কিসের জন্য? ইটস আ সোসাইটি বিল্ট অন মোবিলিটি, একটা সমাজ যেটা মোবিলিটির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, স্থানান্তরিত হয়ে যাওয়া কাজের সূত্রে, বিশেষ করে কর্মসূত্রে। তো সেই যে গতিশীল সমাজ, সেইটাকে ক্যান বি কিভাবে, হাউ উই ক্যান বি কাউন্টেড, কিভাবে এর যে জনগণ আছে, এই যে লোকজন আছে সোসাইটির মধ্যে, কিভাবে তাদেরকে গণনা করা হবে, ইউজিং টুলস, সেই সব যন্ত্রপাতি দিয়ে বা টুলসগুলো, প্যারামিটার্সগুলো দিয়ে, ডিজাইন ফর সেটেলমেন্ট, যেগুলোর ডিজাইন করা হয়েছিল, যেগুলো উদ্ভাবন করা হয়েছিল কিসের জন্য?
ফর সেটেলমেন্ট অর্থাৎ জনবসতির জন্য, অর্থাৎ জনবসতিটা হচ্ছে একটা পার্টিকুলার জায়গা যেখানে মানুষ বসবাস করবে স্থায়ীভাবে, এবং তাদের কিন্তু সঠিক ক্যালকুলেশন বা মানুষের যে জনসংখ্যার যে ক্যালকুলেশন আদমশুমারি সেটা কিন্তু সম্ভব। কিন্তু এখন যা পরিস্থিতি, যে সোসাইটিটা মোবিলিটির ওপরেই ভিত্তি করে মানে হচ্ছে গড়ে উঠেছে, অর্থাৎ এই যে এত ভ্রাম্যমান চলমান যে সমাজ, সেই সমাজের কিন্তু এইভাবে কিন্তু তার লোকজনদের গণনা করা খুব টাফ, এটাই বলা হচ্ছে। মাইগ্রেশন ইন ইন্ডিয়া ইজ রেয়ারলি আ ওয়ান ওয়ে জার্নি। মাইগ্রেশন অর্থাৎ স্থানান্তর, এক জায়গা থেকে অন্য জায়গায় কর্মসূত্রে যাওয়া, সেটা খুব বিরলভাবে একটা ওয়ান ওয়ে জার্নি, একটা একমুখী যাত্রা, বিশেষ করে ভারতে। অর্থাৎ এই যে মাইগ্রেশন ইন ইন্ডিয়া ইজ রেয়ারলি এ ওয়ান ওয়ে জার্নি, তো এটা একটা একমুখী যাত্রা। মোস্ট ওয়ার্কার্স, বেশিরভাগ যারা কর্মী অর্থাৎ যারা কর্মসূত্রে অন্যান্য জায়গায় কাজ করে, তো who leave their villages, towns or homes, যারা তাদের নিজেদের গ্রাম, শহর এবং বাড়ি, হোম সিটিজ অর্থাৎ যে তাদের যে নিজের যে বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা যে শহরগুলোতে তাদের, সেই শহরগুলো তারা যে ত্যাগ করে, ডু নট, তারা ত্যাগ করে ঠিকই, ডু নট সেভার টাইজ উইথ দেম, তাদের সঙ্গে কিন্তু তারা সম্পর্ক কাটে না বা ছিন্ন করে না। সেভার করা মানে হচ্ছে কাট করা, টাইজ মানে আমরা জানি সম্পর্ক, অর্থাৎ তারা ছেড়ে আসে কিন্তু একেবারে ছেড়ে চলে আসে না। দে রিটেইন প্রপার্টি, তারা সেখানে তাদের যে সম্পত্তি রাখে, ধরে রাখে। ইনহেরিট ল্যান্ড অর হাউসেস, অথবা তারা কোনো জায়গা জমি বা ঘর, সেগুলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। সাপোর্ট ফ্যামিলিজ লেফট বিহাইন্ড, যে ফ্যামিলির অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্যদের যাদেরকে তারা ছেড়ে রেখে এসেছিল, তাদের জন্য তারা সাপোর্ট পাঠায়, অর্থাৎ বিশেষ করে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অর্থাৎ অর্থনৈতিক সাপোর্ট দেয় তারা, অর্থনৈতিক সাহায্য। অ্যান্ড প্ল্যান, এবং তারা কিন্তু ছক কষে, ইমপ্লিসিটলি অর এক্সপ্লিসিটলি। ইমপ্লিসিটলি মানে হচ্ছে, তো তারা পরোক্ষভাবে, ইমপ্লিসিটলি অর এক্সপ্লিসিটলি, অথবা প্রত্যক্ষভাবে কি করে, টু রিটার্ন, অর্থাৎ তারা চায় কি, যে যদিও তারা মানে ছেড়ে এসেছে, কিন্তু তারা প্ল্যান করতে থাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ফেরত আসার বা ফিরে আসার তাদের নিজস্ব জায়গায়, মাটির টানে। দেয়ার প্লেস অফ ওয়ার্ক, তাদের যে কাজকর্মের জায়গা, বাই কন্ট্রাস্ট, হ্যাঁ, সেগুলো কি ওফেন টেম্পোরারি, অর্থাৎ সেগুলো বাই কন্ট্রাস্ট, অর্থাৎ সেগুলোর মধ্যে একটা দ্বিচারিতা আছে, অর্থাৎ যদিও সেই যে কাজ মানে তাদের কাজের জায়গাগুলো অবশ্যই বৈসাদৃশ্যভাবে, কন্ট্রাস্ট আমরা বৈসাদৃশ্য বলতে পারি, তো সেটা কিন্তু ক্ষণস্থায়ী হয়। ইজ ওপেন টেম্পোরারি, আর কি রেন্টেড, ভাড়া নেওয়া, অর্থাৎ ভাড়া নিয়ে তারা সেখানে থাকে, অ্যান্ড আনসার্টেন, এবং অনিশ্চিত হয়। দিস ইজ ট্রু অ্যাক্রস সোশ্যাল ক্লাসেস, এটা কিন্তু সব ধরনের সোশ্যাল ক্লাস, অর্থাৎ উচ্চ নিচ, হ্যাঁ, মধ্যবিত্ত, তো সব ধরনের সোশ্যাল যে ক্লাস অর্থাৎ সোশ্যাল সামাজিক যে শ্রেণী, তার ক্ষেত্রে কিন্তু সত্যি এই ব্যাপারটা, এই যে ব্যাপারটা। নেক্সট প্যারাগ্রাফে আমরা কি দেখতে পাবো, এ মেসন মুভিং ফ্রম ওয়ান কনস্ট্রাকশন সাইট টু অ্যানাদার, একজন রাজমিস্ত্রি যে নির্মাণের যে জায়গা, সাইট, কনস্ট্রাকশন সাইট, সেখান থেকে অন্য জায়গায় যাচ্ছে, অন্য নির্মাণের জায়গায়। ড্রাইভার সুইচিং নেবারহুডস, একজন চালক অর্থাৎ ড্রাইভার যে কোনো গাড়ির, সে কিন্তু তার যে নেবারহুডস মানে হচ্ছে পাড়া চেঞ্জ করছে, বেসড অন ওয়ার এমপ্লয়মেন্ট এমার্জেস, যেখানে সে তার মানে রোজগারটা পাচ্ছে, সেইখানে যেখানে তার রোজগারটা হচ্ছে। এমার্জ মানে হচ্ছে বের হয়ে আসা, দেখা দেওয়া, এখানে মানে এমপ্লয়মেন্টটা যেখানে, অর্থাৎ সে রোজগার যেখানে পাবে সেখানে কিন্তু সে চলে যাচ্ছে। অর এ নার্স, অথবা একজন যে সেবিকা, রিলোকেটিং নিয়ার এ হসপিটাল পোস্টিং, তো সে কি করছে, যে হসপিটালে সে পোস্টেড আছে, অর্থাৎ যে হাসপাতালে, সেখানে কিন্তু তার কাছাকাছি জায়গায় সে স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ রিলোকেট করছে। অল শেয়ার দ্য সেম কন্ডিশন অফ ইমপারমানেন্স, তো এই যে ইনারা যারা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় আসছেন, বা যে ড্রাইভার চালক এক জায়গা থেকে অন্য এক পাড়া থেকে অন্য পাড়ায় যাচ্ছেন, বা যে নার্স, তারা কিন্তু
প্রত্যেকেই একটা অবস্থাকে শেয়ার করার একটা অবস্থার মধ্যে দিয়ে যান, সেটা হচ্ছে ইমপারমানেন্স, অর্থাৎ ক্ষণস্থায়িত্ব, অর্থাৎ অস্থায়ী ব্যাপারগুলো সবটাই থাকা, তাদের মানে কাজের জায়গায় যে থাকার ব্যাপারটা। ইভেন হাইলি পেড প্রফেশনালস ইন মেট্রোপলিটন সিটিজ, এমনকি যে বড় বড় মেট্রোপলিটন সিটিসগুলোতে আছে, সেখানে যারা প্রচুর পরিমাণে হাইলি পেড অর্থাৎ উচ্চ বেতনের যে পেশাদার কর্মীরা থাকেন, বিশেষ করে আইটি সেক্টর বা অন্যান্য জায়গায়, তারা কি করেন, লিভ অন রেন্ট, তারা ভাড়ায় থাকেন ক্লোজ টু দেয়ার অফিসেস, তাদের মানে অফিসের কাছাকাছি, তাদের যে আদালত দপ্তর সে তার কাছাকাছি। নট বিকজ দে ল্যাক অ্যাটাচমেন্ট এলসওয়্যার, এই ব্যাপারটা না যে তারা অন্যান্য জায়গায় অ্যাটাচমেন্ট পায় না, অর্থাৎ তারা যে অন্যান্য জায়গায় থাকতে ভালো লাগে না বা ল্যাক অফ অ্যাটাচমেন্ট, তারা সেই জায়গাটা থেকে বিলং করে না বলে মনে হয় তাদের, এই ব্যাপারটা কিন্তু না। বাট বিকজ ওনারশিপ ইন লার্জ সিটিজ হ্যাজ বিকাম ফাইন্যান্সিয়ালি আনরিচেবল অ্যান্ড ডেলি কমিটিং ফিজিক্যালি এক্সস্টিং। কেননা ওনারশিপ অর্থাৎ কোনো একটা বাড়ি বা ঘর বা জায়গা কেনা বড় বড় শহরগুলোতে হ্যাজ বিকাম ফাইন্যান্সিয়ালি আনরিচেবল, সেগুলো কিন্তু ইকোনমিক্যালি অর্থাৎ অর্থনৈতিকভাবে সেটা আনরিচেবল হয়ে গেছে, হাতের নাগালের বাইরে চলে গেছে, তাদের ক্ষেত্রে বাইরে চলে যায়। অ্যান্ড ডেলি কমিটিং ফিজিক্যালি এক্সস্টিং, এবং প্রত্যেক দিনের যে যাতায়াত সেটা কিন্তু খুবই মানে ক্লান্তিকর বা পরিশ্রান্ত হয়ে যায় তারা, সেই জন্য কিন্তু তারা কাছাকাছি থাকে যাতে ইজিলি তারা অফিস থেকে ঘর, ঘর থেকে অফিস করতে পারে। ওয়ার্ক ডিটারমাইন্স লোকেশন, তো এই যে কাজ কিন্তু নিশ্চিত করে যে কোন জায়গাতে সে থাকবে। প্রপার্টি ডিটারমাইন্স বিলঙ্গিং, আর সম্পদ বা সম্পত্তি নিশ্চিত করে যে তারা কোথা থেকে আসে বা কোন কোন ক্ষেত্রের সঙ্গে জুড়ে আছে বা কোন জায়গার সঙ্গে যুক্ত, বিলঙ্গিং তাদের কোথার থেকে। ইন্ডিয়াজ লেবার ইকোনমি দেয়ারফোর রানস অন সার্কুলেশন, তো ইন্ডিয়ার যে শ্রমিক যারা আছে, শ্রমজীবী মানুষ, তাদের যে অর্থনৈতিক কাঠামো সেটা কিসের ওপর চলে, সার্কুলেশনের ওপর, অর্থাৎ তারা ভ্রাম্যমান, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, আবার অন্য জায়গা থেকে মানে আরেকটা জায়গায় যাচ্ছেন, তো এইভাবেই তারা ঘুরে ঘুরে কাজ করেন এবং এভাবেই তারা থ্রু আউট দ্য ইয়ার কাজ করেন। তো এই নট মাইগ্রেশন ইন দ্য ক্লাসিক্যাল সেন্স, তো এটা কিন্তু এই যে সার্কুলেশন, এটা কিন্তু মাইগ্রেশন না। মাইগ্রেশন মানে হচ্ছে পাকাপাকিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে একদম পুরো সেটিংটাকে চেঞ্জ করে দেওয়া এবং পাকিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসতি স্থাপন করা। তো সেটা কিন্তু স্ট্রিক্টার ক্লাসিক্যাল সেন্সে কিন্তু সেই ব্যাপারটা না, এটা হচ্ছে সার্কুলেশন, অর্থাৎ এক জায়গা থেকে তারা যাচ্ছেন অন্য জায়গায়, আবার তারা ফিরে আসছেন, ঠিক আছে। পিপল মুভ রিপিটেডলি বিটুইন অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন, তো লোকেরা কি করে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায়, অর্থাৎ অরিজিন থেকে তাদের যে জায়গায় উৎপত্তি, অর্থাৎ তারা যে জায়গা থেকে বিলং করে সেখান থেকে তাদের যে ডেস্টিনেশন মানে হচ্ছে তাদের যাত্রা, মানে কি বলে, ডেস্টিনেশন মানে হচ্ছে যেখানে তারা যাবে, ঠিক আছে। তো সেই জায়গাতে কিন্তু তারা রিপিটেডলি আসা যাওয়া করে। এটা ওই একটা সার্কেলের মতো, ঠিক আছে। সামটাইমস অ্যানুয়ালি, কখনো কখনো তারা বছরে একবার যায়, সামটাইমস সিজনালি, কখনো কখনো তারা প্রত্যেক ঋতুতে যায়, সামটাইমস অ্যাক্রস ডিকেডস, কখনো কখনো তারা আবার 10 বছরে একবার যায়, ডেকেডস মানে আমরা জানি 10 ইয়ার্স অলমোস্ট। তো ইয়েট রেয়ারলি ডু দে ফুললি ট্রান্সফার দ্য ইকোনমিক রুটস, কিন্তু খুব বিরল ব্যাপার সেটা হচ্ছে তারা কখনোই তাদের যে ইকোনমিক রুটস থাকে, অর্থাৎ অর্থনৈতিক যে শিকড় তাদের মধ্যে তাদের যে গেঁথে থাকে যে জায়গাটাতে, সেখান থেকে কিন্তু তারা কি করে না, ফুললি ট্রান্সফার করে না, অর্থাৎ পুরোপুরিভাবে এটাকে স্থানান্তরিত করে না, অর্থাৎ তারা কিন্তু জুড়ে থাকে। দিস ইজ ওয়ার দ্য সেন্সাস এনকাউন্টার্স ফ্রিকশন, তো এই যে জায়গাটা, এখানেই কিন্তু ভারতের আদমশুমারি একটা বাধা, একটা মানে চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনের সম্মুখীন হবে, ফ্রিকশন, একটা সংঘর্ষ, কি যে তারা কিন্তু সঠিকভাবে কাউন্ট করতে ব্যর্থ হবে, বিকজ লোকেরা কিন্তু একদম মানে একটা সার্কুলেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায়, আবার সেখান থেকে আরও এক জায়গায়। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের যে আদমশুমারি সেখানে কিন্তু ঠিকঠাকভাবে কাউন্ট করতে আমাদের একটা
কঠিন একটা চ্যালেঞ্জিং একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে ফেলবে। তো এই ছিল দুটো স্ট্যাঞ্জা, দুটো প্যারাগ্রাফ আমি পড়লাম। এছাড়াও আরও আছে এই আর্টিকেলটা, আরও দুটো প্যারা ছিল। তো আমি জাস্ট দেখালাম কিভাবে আমরা নিউজ পেপার পড়বো এবং সেখান থেকে মানেগুলো গেস করার চেষ্টা করব, অর্থাৎ মানে কনটেক্সটের উপর ভিত্তি করে, শুধুমাত্র স্ট্রিক্টলি যে ডিকশনারি দেখবে এবং সেখান থেকে মানে বুঝবো বা মানেগুলো দেখে মানে বুঝবো, এটা কিন্তু ব্যাপারটা না। আমরা কিন্তু আস্তে আস্তে যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকি আমাদের কিন্তু ডেফিনেটলি ভোকাবুলারিগুলো ইমপ্রুভমেন্ট হবে এবং যেটা বললাম ন্যাচারাল যে আত্মীকরণের ব্যাপারটা সেটা কিন্তু চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।